আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেন এবং পর্যায়ক্রমে বাকি সবকিছু সৃষ্টি করেন। সমগ্র সৃষ্টির মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মর্যাদাবান, শ্রেষ্ঠ এবং তুলনাহীন অন্য কেউ বা কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করেননি। আল্লাহ পাকের কাছেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অন্য কোনো কিছু প্রিয় বা অমূল্য হতে পারে না, যার জন্য আল্লাহ পাক নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বদা দরুদ ও সালাম প্রেরণ করছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র কুল কায়নাতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যিনি উম্মতের জন্য সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। সেই সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাঁড়িয়ে দরুদ ও সালাম পেশ করা, তার জন্য আনন্দ মিছিল বের করা এবং তার শানে বিভিন্ন ধরনের মাহফিল করার জন্য বর্তমান সমাজে এক শ্রেণীর মুনাফিক উম্মত সর্বদা দলিল খুঁজে বেড়ায়। আফসোস সেই সব হতভাগাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবেসে আদব সহকারে দাঁড়িয়ে সালাম জানানোর জন্য দলিল খুঁজে বের করতে হবে। হায় আফসোস! অথচ নবীজিকে মহব্বত করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের বিভিন্ন ত্যাগ ও কাজ দেখলে নিজেদের লজ্জিত হতে হবে। যাই হোক, যারা শুধু দলিল খুঁজে বেড়ায় তাদের জন্য এই অধম গোলামের খুবই সামান্য কিছু প্রচেষ্টা মাত্র। পবিত্র মিলাদুন নবীর ইতিহাস অতি প্রাচীন। মিলাদুন নবীর সূচনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। রোজে আজলে সমস্ত আম্বিয়ায়ে কেরামকে নিয়ে আল্লাহ তাআলা এই মিলাদের আয়োজন করেছিলেন। নবীগণের মহাসম্মেলন ডেকে মিলাদুন নবী মাহফিলের আয়োজক স্বয়ং আল্লাহ। তিনি নিজে ছিলেন মীর মজলিস ও সভাপতি, সকল নবীগণ ছিলেন শ্রোতা। ওই মজলিসে 1,24,000 বা মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। ওই মজলিসের উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত, শান ও মান মর্যাদা অন্যান্য নবীগণের সামনে তুলে ধরা এবং তাদের থেকে তার উপর ঈমান আনয়ন ও সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা। কোরআন মাজিদের 3য় পারা সূরা আলে ইমরানের 81 থেকে 82 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই মিলাদুন নবী মাহফিলের কথা উল্লেখ করেছেন। নবীজির সম্মানে এটাই ছিল প্রথম মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। সুতরাং মিলাদ মাহফিল অনুষ্ঠান হচ্ছে আল্লাহর সুন্নত বা তরিকা। ওই মজলিসে সমস্ত আম্বিয়ায়ে কেরামও উপস্থিত ছিলেন। ওই মজলিসে স্বয়ং আল্লাহ নবীজির শুধু আবির্ভাব বা মিলাদের উপরেই গুরুত্ব আরোপ করেছিলেন। সমস্ত নবীগণ খোদার দরবারে দণ্ডায়মান থেকে মিলাদ শুনছিলেন এবং কিয়াম করেছিলেন, কেননা খোদার দরবারে বসার কোনো অবকাশ নেই। পরিবেশটি ছিল আদবের। মিলাদ পাঠকারী ছিলেন স্বয়ং আল্লাহ এবং কিয়ামকারীগণ ছিলেন আম্বিয়ায়ে কেরাম। সুতরাং মিলাদুন নবী মাহফিল ও মিলাদ শরীফ নবীগণের সম্মিলিত সুন্নাত ও ইজমায়ে আম্বিয়া দ্বারা প্রতিষ্ঠিত। কোরআন মাজিদের আলে ইমরানের আয়াত 81 থেকে 82 খানে উল্লেখ করা হলো, হে প্রিয় রাসূল, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন আল্লাহ তাআলা সমস্ত নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন এ কথার উপর যে যখন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে দুনিয়ায় প্রেরণ করব, তারপর তোমাদের কাছে আমার মহান রাসূল যাবেন এবং তোমাদের নবুয়ত ও কিতাবের সত্যতার সাক্ষ্য প্রদান করবেন। তখন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এসব কথার উপর অঙ্গীকার করছো এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছো? তখন তারা সকলেই সমেশ্বরে বলেছিলেন, আমরা অঙ্গীকার করছি। আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমরা পরস্পর সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে মহাসাক্ষী রইলাম। অতঃপর যে কোনো লোক এই অঙ্গীকার থেকে ফিরে যাবে সেই হবে নাফরমান। সুতরাং এই বিষয়টি পরিষ্কার হলো, ঈদে মিলাদুন নবীর তথা নবী আগমনের আলোচনা মাহফিলের সূচনা রূহের জগতে এবং আলোচক ছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র আত্মাগণ। আল্লাহ পাক সূরা ফাতিরের 3 নং আয়াতে ইরশাদ করেন, হে মানব সকল, তোমাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে এক আল্লাহর পক্ষ থেকে,
তার জিকির করো। আবার সূরা ইউনূসের ৫৮ নং আয়াতে ইরশাদ করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আল্লাহর দয়া ও রহমতকে কেন্দ্র করে তারা যেন আনন্দ করে এবং এটা হবে তাদের অর্জিত সকল কর্মফলের চেয়েও অধিক শ্রেষ্ঠ। উক্ত আয়াতের তাফসিরে বিখ্যাত মুফাসসির হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াত শরীফের তাফসিরে এখানে আল্লাহ পাক ওনার অনুগ্রহ বলতে ইলম বোঝানো হয়েছে, আর রহমত দ্বারা বোঝানো হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক সূরা আম্বিয়ার ১৬০ নং আয়াতে বলেন, আমি তো আপনাকে সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাফসিরে দুরুল মনসুর। নিয়ামতপূর্ণ দিনসমূহ স্মরণ করার নির্দেশ দিয়ে কুরআন শরীফের সূরা ইব্রাহিমের ৫ নং আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ পাকের বিশেষ দিনসমূহ স্মরণ করুন, নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল শুকরগুজার বান্দাদের জন্য নির্দেশনাবলী রয়েছে। আল্লাহ পাক এখানে স্পষ্টত বিশেষ বিশেষ দিনসমূহ স্মরণ করা তথা পালনের নির্দেশ দিয়েছে, আর নিদর্শন রয়েছে তাদের জন্য যারা শুকরগুজারি। যেহেতু আদেশ সূচক বাক্য দ্বারা ফরজ এবং ওয়াজিব সাব্যস্ত হয়, যেমন সকল ফিকাহের কিতাবে রয়েছে, আদেশ সূচক বাক্য দ্বারা ফরজ ওয়াজিব সাব্যস্ত হয়। শরীয়ত সম্মত যে কোনো ভালো কাজে খুশি উদযাপন করা আল্লাহ পাকের আদেশ। যে কোনো জায়েজ উপায়ে এই খুশি উদযাপন করা যায়, যেমন নফল নামাজ পড়া, রোজা রাখা, কুরআন তিলাওয়াত করা, হামদ, নাত, গজল গাওয়া, দরুদ শরীফ পড়া, মিলাদ মাহফিলের আয়োজন করা, মানুষকে খাওয়ানো, আনন্দ র্যালি বের করা, ঘর বাড়ি আঙ্গিনা সাজানো, আলোচনা সভা করা ইত্যাদি। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা মায়েদার ১১৪ নং আয়াত ইরশাদ করেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমাদের প্রভু, আমাদের প্রতি আকাশ হতে খাদ্য অবতীর্ণ করুন, যেন সেটা আমাদের জন্য অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পরে আসবে সকলের জন্য আনন্দের হয় এবং আপনার পক্ষ হতে এক নিদর্শন হয়, আর আপনি আমাদেরকে রিজিক প্রদান করুন। বস্তুত আপনি সর্বোত্তম রিজিক প্রদানকারী। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সময় বিশেষ কারণে আকাশ হতে খাদ্য অবতরণের সময়কে তারা ঈদ হিসেবে পালন করত। এই আয়াতে কারিমা থেকে এই বিষয়টি পরিষ্কার হলো যে সবচেয়ে বড় রহমত তথা রাহমাতুল লিল আলামিন নবীজির আগমনের দিনকে ঈদ বলতে বাধা নেই, এবং মহান আল্লাহর পক্ষ থেকে যদি খাদ্য অবতীর্ণ হলে তা সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আনন্দ উৎসবের কারণ হয়, তবে রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান নিয়ামতের শুভাগমনের দিনটি কতই না গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ ও আনন্দের হবে তা বলাই বাহুল্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ মিলাদ তথা জন্মদিন পালন করেছেন। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা-পিতা আপনার নূরের পাক কদমে কুরবান হোক। আপনি প্রতি সোমবার রোজা পালন করেন কেন? জবাবে সরকারে দো জাহান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমি প্রেরিত হয়েছি এবং পবিত্র কালামুল্লাহ শরীফ এই দিনেই আমার উপর নাজিল হয়েছে। সহিহ মুসলিম শরীফ, বাইহাকি, মুসনাদে আহমদ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তার সাহাবীদের এক মজলিসে পৌঁছলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে কিসে বসিয়েছে? তারা বললেন, আমরা আল্লাহর স্মরণে এবং তিনি যে আমাদেরকে হিদায়াত দান করেছেন এবং আপনাকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদের উপর যে ইহসান করেছেন তার শুকর আদায় করার জন্য বসেছি। তিনি জিজ্ঞাসা করলেন, সত্যই কি তোমরা এজন্য এখানে বসেছ? তারা বললেন, আল্লাহর শপথ, আমরা এজন্যই এখানে সমবেত হয়েছি। তিনি বললেন, আমি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করে তোমাদের থেকে শপথ নেইনি, বরং এই জন্য যে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে এই সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ফেরেশতাদের উপর গৌরব করছেন। সুনানে আন-নাসাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু এর গৃহে গেলেন।
এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের নিয়ে একত্রিত হয়ে খুশি মনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ পাঠ করছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে প্রত্যেকটা মাখলুক আনন্দিত হয়ে ইত্যাদি ইত্যাদি। এই ঘটনা শ্রবণ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে হযরত আমির আনসারীকে বললেন, আল্লাহ পাক আপনার জন্য ওনার রহমতের দরজা প্রশস্ত করেছেন এবং সমস্ত ফেরেশতাগণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। যে আপনার জন্য এইরূপ কাজ করবে সেও আপনার মতো নাজাত ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। সূত্র সুবলুল হুদা ফি মাউলুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা তিনি ওনার গৃহে সাহাবায়ে কেরামদের নিয়ে একত্রিত হয়ে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ পাঠ করছিলেন। এই দিনে হুজুর পৃথিবীতে আসছেন, স্বয়ং আল্লাহ ওনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করছেন, শ্রবণকারীরা তা শুনে আনন্দ পাচ্ছিলেন। ঠিক ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে বললেন, তোমাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। সূত্র সুবলুল হুদা ফি মাউলুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানী ও ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যায় একটি হাদিস উল্লেখ করেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবু লাহাবের মৃত্যুর 1 বছর পর আমি তাকে স্বপ্নে দেখি। সে আমাকে বলে, ভাই আব্বাস, আমার মৃত্যুর পর থেকে কবরের জিন্দেগিতে আমি শান্তিতে নেই, কিন্তু প্রতি সোমবার এলেই আমার শাস্তি লাঘব করে দেয়া হয়। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু লাহাবের এই সোমবারের শাস্তি লাঘবের কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ উপলক্ষে হুজুর যেদিন জন্মগ্রহণ করেছিলেন, নবীজির শুভাগমনে খুশি হয়ে হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করে দিয়েছিলেন। সে কারণেই আবু লাহাবকে প্রতি সোমবার আযাব অত্যন্ত হালকা করে দেয়া হয়। আবু লাহাবের মতো কাটা কাফের যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একদিনের বেলাদত শরীফে খুশি হয়ে প্রতি সোমবার তার আযাব লাঘব হতে পারে, তাহলে যারা মুমিন মুসলমান, যারা সারা জীবনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ যতবার পালন করবে, মৃত্যুর পর আল্লাহ পাক তাকে কি রকম নিয়ামত দিবে তা বলে শেষ করা যাবে না, এটাই স্বাভাবিক। মিলাদ শরীফ এবং ঈদে মিলাদুন নবী প্রসঙ্গে উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ ওলিয়ে কামেল শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফকে সম্মান ও তাজিম করবে এবং খুশি মনে পালন করবে, সে চির শান্তির জায়গা জান্নাতের অধিকারী হবে। মিলাদ শরীফ এবং ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে হযরত হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার নিকট যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে ওই স্বর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে ব্যয় করে দেয়া আমার অতি প্রিয় কাজ। বিখ্যাত ওলিয়ে কামেল হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের মজলিসে উপস্থিত হবে এবং মিলাদ শরীফের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করবে, তারা ঈমানের দ্বারা সফল কাম হবে। প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ উপলক্ষে খানা তৈরি করবে, বন্ধু বান্ধবকে দাওয়াত করে একত্রিত করবে, মজলিসকে আলোক সজ্জিত করবে, নতুন পোশাক পরিধান করবে, আতর এবং খুশবু লাগাবে ও মজলিসকে খুশবুদার করবে, এবং এসব কিছুর উদ্দেশ্য হবে রাসূল পাকেরকে সম্মান প্রদর্শন করা, তাহলে আল্লাহ পাক তাদেরকে আম্বিয়া কিরামের সাথে হাসর নসিব করবেন। আল্লামা ইবনে হাজার হায়তামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজ সনদে খোলাফায়ে রাশিদিন কর্তৃক মিলাদ পাঠের ও অনুষ্ঠানের গুরুত্ব আরোপের কথা বর্ণনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদ শরীফ পাঠ করার জন্য 1 দিরহাম পরিমাণ খরচ করবে, সে আমার সাথে বেহেশতের সাথী হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করল, সে যেন দিন ইসলামকেই জীবিত করল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবী পাঠ করার জন্য
এক দিরহাম পরিমাণ অর্থ ব্যয় করবে, সে যেন বদর ও হেনায়েনের মতো কঠিন জেহাদে শরীক হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করবে এবং মিলাদ শরীফ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করবে, সে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় হবে এবং বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। সূত্র: প্রাচীন ইতিহাস গ্রন্থ আন নিয়ামতুল কুবরা আলাল আলাম। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, মিম্বারে দাঁড়িয়ে কবিতার মাধ্যমে, গজলের মাধ্যমে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন। দীর্ঘ কবিতার একাংশ উদ্ধৃত করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বদোষ ত্রুটি হতে মুক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন। আপনার এই বর্তমান সুরত মনে হয় আপনার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক তার প্রিয় নবীর নাম আজানে নিজের নামের সাথে সংযুক্ত করেছেন। এর প্রমাণ যখন মুয়াজ্জিন পাঞ্জেগানা নামাজের জন্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দেয়, আল্লাহ তাআলা আপন নামের অংশ দিয়ে নবীজির নাম রেখেছেন তাকে অধিক মর্যাদাশীল করার জন্য। এর প্রমাণ হচ্ছে আরশের অধিপতির নাম হলো মাহমুদ এবং ইনার নাম হলো মুহাম্মদ। সূত্র: দিওয়ানে হাসান। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর কবিতাকৃতি মিলাদ পাঠ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, তুমি তাকে জিবরাইল মারফত সাহায্য করো। তাফসিরে খাজানুল ইরফানে উল্লেখ আছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাকৃতি করে তাদের পিছনে জিবরাইল আলাইহিস সালামের গায়েবী মদদ থাকে। সূরা মুজাদালা। পবিত্র কোরআনে সূরা আহজাবের 56 নং আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ মহান নবীর উপর দরুদ পড়েন, রহমত নাজিল করেন। হে মুমিনগণ, তোমরাও নবীজির উপর দরুদ পাঠ করো এবং সম্মানের সাথে সালাম জানাও। সম্মানের সাথে দরুদ পাঠ এবং সালাম জানানো একমাত্র মিলাদ শরীফের মাধ্যমেই জানানো যায়। তাই মিলাদ শরীফের মর্যাদা ও পালন করা অত্যন্ত নিয়ামতপূর্ণ। পবিত্র মিলাদ শরীফ ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনের আয়াত কোরআনে আভাস দেওয়া হয়েছে এবং অনেক হাদিসে ও অলি আউলিয়াদের কিতাবে এর শান, মান, মর্যাদা, ফজিলত, গুরুত্ব এবং রহমত, বরকত ও নিয়ামতের ব্যাপারেও বিস্তর ব্যাখ্যা রয়েছে। হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহ, যিনি 852 হিজরির একজন পরিচিত ও প্রসিদ্ধ বিখ্যাত হাদিস বিশারদ, শাফি মাযহাবের ফকিহ, মুসলিম ব্যক্তিত্ব এবং একজন আল্লাহওয়ালা লোক, তিনি জনৈক প্রশ্নকারীর জবাবে বলেন, আমার মতে মিলাদুন্নবী পালনের প্রথা সুন্নতের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। উহা হলো আশুরার রোজা। বুখারী ও মুসলিম শরীফ হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে। তিনি এর কারণ তাদের নিকট জানতে চাইলেন। তারা উত্তরে বলল, এই দিনেই আল্লাহ তাআলা ফেরাউনকে নদীতে ডুবিয়ে মেরেছেন এবং মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। আমরা উক্ত নিয়ামতের শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা পালন করে থাকি। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহ এই হাদিস বর্ণনা করে বলেন, এর দ্বারাই প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা কর্তৃক কোনো নিয়ামত প্রদানের বিনিময়ে ওই নির্ধারিত দিবসে শুকরিয়া আদায় করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। এই নিয়ামত প্রাপ্তির শুকরিয়া আদায় হতে পারে বিভিন্ন ইবাদতের মাধ্যমে, যেমন নফল নামাজ, নফল রোজা, দান সদকা, কোরআন তেলাওয়াত, নাতে রাসূল পাঠ, মিলাদ শরীফের আয়োজন করা ইত্যাদি। সূত্র: জাওয়াহিরুল বিহার 340 পৃষ্ঠা। আল্লামা আবু শামা রহমাতুল্লাহ আলাইহ, যিনি হযরত ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, তিনি বলেন, আমাদের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে প্রতি বছর 12 রবিউল আউয়াল তারিখে দান সদকা, বিভিন্ন নেকির কাজ ও আনন্দ উল্লাস তথা জুলুস ও
মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানাদি করার যে সুন্দর ও উত্তম রেওয়াজ প্রচলিত হয়েছে, এগুলো উক্ত অনুষ্ঠানকারীর অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ও তাজিমেরই প্রমাণবহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে আল্লাহর অশেষ ইহসানের প্রতি শুকর আদায়ের ইঙ্গিতবাহী কাজ। তদুপরি এই মিলাদুন্নবী অনুষ্ঠান কাফের ও মুনাফিকদের প্রতি মুমিনদের মনের ঘৃণা প্রকাশও বটে, যা ঈমানেরই অঙ্গ। হাফেজ আবুল খায়ের শামসুদ্দিন ইবনে জাজরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার, তিনি বলেন যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন মজিদ নাজিল হয়েছে, এমন ব্যক্তিকেও জাহান্নামে থাকা অবস্থায় কিছু পুরস্কৃত করা হচ্ছে, অর্থাৎ তার আঙ্গুলের মাথা হতে পানি বের করে তাকে পান করানো হচ্ছে এবং প্রতি সোমবারের পূর্ব রাত্রিতে তার কবরের আযাব হালকা করে দেয়া হচ্ছে একটি মাত্র কারণে, তা হচ্ছে সে আপন দাসী সুয়াইবা কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভ সংবাদ শুনে খুশি হয়ে তাকে আজাদ বা মুক্ত করে দেয়। এমতাবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তৌহিদপন্থী উম্মতের অবস্থা কেমন হতে পারে, যিনি নবীজির জন্ম উপলক্ষে খুশি হন এবং সামর্থ্য অনুযায়ী খরচ করেন। আমি নিজের জীবনের শপথ করে বলছি, দয়াল আল্লাহর পক্ষ হতে তার একমাত্র পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তার অনুগ্রহের মাধ্যমে ওই ব্যক্তিকে জান্নাতুন নাঈমে প্রবেশ করাবেন। বহু গ্রন্থ প্রণেতা আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 510 হিজরিতে জন্মগ্রহণ করেন, তিনি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে দুটি গ্রন্থ সংকলন করেন। ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি তার বয়ানুল মিলাদিন নববী গ্রন্থে লিখেন, রবিউল আউয়াল মাসের আগমনী বার্তা নিয়ে নতুন চাঁদ উদিত হলে হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা ও মদিনার পাশাপাশি মিশর, ইয়েমেন, শাম এবং আরব দেশের পূর্ব হতে পশ্চিমের সকল মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরাধামে শুভ আগমনের খুশি প্রকাশার্থে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উদযাপন অব্যাহত রাখেন। তারই শানে সাধ্যমতো ধর্মীয় সঙ্গীত ও মিলাদ শরীফ পাঠের প্রয়াস পান, আর এরই ফলশ্রুতিতে তারা আশীর্বাদপূর্ণ পুরস্কার ও মহাবিজয় অর্জন করবেন। ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি তার মাউলিদুল উরুস গ্রন্থে বর্ণনা করেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে খুশি হন, তিনি জাহান্নামের আগুন হতে রহমতের চাদর দ্বারা আবৃত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পালনের উদ্দেশ্যে যিনি 1 দিরহাম ব্যয় করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ তাআলাও তার ব্যয়িত প্রত্যেক দিরহামের বিনিময়ে 10 দিরহাম প্রদান করবেন। হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য সুসংবাদ, নিশ্চয়ই তোমরা উভয় জগতের কল্যাণ অর্জন করেছ। সৌভাগ্যবান সেই ব্যক্তি যিনি আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে যে কোনো নেক আমল করেন, আর এর ফলশ্রুতিতে তিনি কল্যাণ, মর্যাদা, আশীর্বাদ ও গৌরব অর্জন করেন। তিনি বেহেশতের বাগানে মুক্তোর মুকুট ও সবুজ আলখাল্লা পরে প্রবেশ করবেন। ইরবিলের বাদশাহ মুজাফফর আবু সাইদ কাওকাবরি কর্তৃক মিলাদ শরীফ উদযাপন ও তাতে অঢেল ব্যয় প্রসঙ্গে ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পুণ্যময় কাজ অর্থাৎ মিলাদ শরীফের অনুষ্ঠান শয়তানকে ক্ষুব্ধ করে এবং ঈমানদারদেরকে উৎফুল্ল করে। ইমাম জহিরুদ্দিন জাফর আত-তাজ মানাতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 682 হিজরিতে ইন্তেকাল করেন, তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরম ভক্তি, শ্রদ্ধা ও ইশক মহব্বত থাকা সত্ত্বেও পুণ্যবান সালফে সালিহিনের প্রাথমিক যুগে বর্তমান প্রচলিত এই পদ্ধতিতে মিলাদ মাহফিলের প্রথা বা রীতি চালু ছিল না। তবে তাদের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা এবং আয়োজন ছিল। বর্তমানে আমাদের কেউই, এমনকি আমরা সবাই একত্রিত হলেও কখনোই তাদের স্রেফ একজনের ইশক মহব্বত, ভক্তি, শ্রদ্ধারও সমকক্ষ হব না, এমনকি তাদের ইশক ও ভক্তির তুলনায় এক অনুকোণার সমান ওজনও হবে না। বর্তমানে প্রচলিত মিলাদ মাহফিল এবং ঈদে মিলাদুন নবী
একটি উত্তম বেদাত হবে। যদি উদযাপনকারী ব্যক্তির নিয়ত হয় মানুষদেরকে একত্রিত করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম প্রেরণ ও গরিব দুস্থ ফকির মিসকিনদের মাঝে খাদ্য বিতরণ, এই বিবরণের সাথে খাপ খেলে এবং এসব শর্ত পূরণ করলেই তো সর্বদা এটা কল্যাণ বয়ে আনবে। আল্লামা ইবনে জুফার বর্ণনা করেন, ইউসুফ বিন আলী বিন জুরাইক শামী, যিনি মিশরীয় বংশোদ্ভূত এবং মিশরের হাজ্জার শহরে জন্মগ্রহণ করেন, যিনি নিজ গৃহে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান পালন করতেন। ইবনে জুফার আরো বলেন, আমি 20 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি। ওই সময় আমার এক দিনী ভাই ছিলেন যাকে আমি আল্লাহর খাতিরে মহব্বত করতাম। তার নাম ছিল শায়খ আবু বকর হাজ্জার। উক্ত স্বপ্নে দেখি তিনি এবং আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই উপবিষ্ট। আবু বকর নিজের দাড়ি ধরে দুভাগ করেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে অবোধগম্য কথা বলতে থাকেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, এটা যদি না হতো তাহলে তা জাহান্নামে নিক্ষিপ্ত হতো। এরপর তিনি আমার দিকে ফিরে বলেন, আমি নিশ্চয়ই তোমাকে আঘাত করব। ওই সময় তার হাত মোবারকে একখানি লাঠি ছিল। আমি আরজ করি, কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি উত্তর দেন, যাতে মিলাদ অনুষ্ঠান ও সুন্নাহ বন্ধ করা না হয়। এ কারণেই আমি আজ 20 বছর যাবত মাওলিদ মাহফিল উদযাপন করে আসছি। ইবনে জুফার বলেন, এছাড়া আমি শায়খ ইউসুফ, আমার দিনী ভাই আবু বকর হাজ্জার এবং মানসুর নাশার প্রত্যেকে বলতে শুনেছি, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি, যিনি আমায় বলেন, তাকে বলো সে যেন মিলাদ অনুষ্ঠান বন্ধ না করে। কেউ খেলো কি খেলো না তা দেখার দায়িত্ব তার নয়। আমি আমার শায়খ আবু আব্দুল্লাহ বিন আবি মুহাম্মদ নুমান ও শায়খ আবু মুসা যার হুমেকেও বলতে শুনেছি, আমি এক স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই এবং তাকে মিলাদ উপলক্ষে মেজবান ও খানাপিনা আয়োজনের রীতির ব্যাপারে ফকিরদের সিদ্ধান্তগুলো সম্বন্ধে অবহিত করি। তিনি আমাকে বলেন, যে কেউ আমাদের ব্যাপারে খুশি হলে আমরাও তার ব্যাপারে খুশি হব। ইমাম ইবনে হাজার হায়তামি আল মক্কি রহমাতুল্লাহ আলাইহ, যিনি 973 হিজরিতে ইন্তেকাল করেন, তাকে জিজ্ঞেস করা হয়, মিলাদ মাহফিল ও জিকরের মজলিসগুলো সুন্নত নাকি বেদআত? ইমাম সাহেব উত্তর দেন, আমাদের এখানে অনুষ্ঠিত অধিকাংশ মিলাদ শরীফের অনুষ্ঠান ও জিকরের মাহফিল দান সদকা, জিকির তাজকিরা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশের মতো নেক আমল তথা বিভিন্ন কাজকর্ম সবই পুণ্যদায়ক কর্মের সমষ্টি। 2004 সালে রমজান মাসে ইন্তেকাল করা মক্কা শরীফের বিখ্যাত মুহাদ্দিস এবং আলিমে দ্বীন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদ মুহাম্মদ বিন আলাবি আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাদা হযরত সাইয়্যিদ আব্বাস আলাবি আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি একবার পবিত্র ঈদে মিলাদুন্নবী এর মাহফিলে অংশগ্রহণের জন্য হেব্রনে গেলেন এবং সেখানে 80 বছর বয়সী এক খুবই বৃদ্ধ ও দুর্বল লোককে দেখতে পেলেন, যিনি আশ্চর্যজনকভাবে পুরো মাওলিদ মাহফিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। আমার দাদা হযরত সেই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলেন, এর কারণ কি? বৃদ্ধ লোকটি বললেন, যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেন, এক সময় আমি সেসব লোকের প্রচন্ড সমালোচনা করতাম। বিশেষ করে যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে তার প্রশংসা করত, তাদেরকে আমি কটু কথা বলতাম। একদিন আমি ওইসব মাহফিলে গেলাম এবং ওই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনকারীদেরকে ব্যঙ্গ করলাম, তাদেরকে বিদআতি ও শয়তানের লোক বলে ডাকলাম। আমি বাড়িতে এসে সেরাতে ঘুমিয়ে গেলাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পেলাম। তিনি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের একটি জুলুসে প্রবেশ করলেন। সবাই তার সম্মানে দাঁড়িয়ে গেল, কিন্তু তিনি আমার কাছে আসলেন এবং যখন আমি দাঁড়িয়ে গেলাম তিনি বললেন, তুমি বসো। যখন আমি জাগ্রত হলাম তখন দেখতে পেলাম আমি সম্পূর্ণ প্যারালাইজড তথা পক্ষাঘাতগ্রস্ত। আমি দীর্ঘদিন পর্যন্ত বহু ডাক্তারের কাছে গেলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। অতঃপর যখন ফিলিস্তিনের বিখ্যাত ওলি
হযরত শায়খ খলিল আল খালিদি রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে গেলাম। তখন তিনি বললেন, তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগান্বিত করেছ। তখন আমি শপথ করলাম যে আমি আর কোনোদিন মাউলিদে অংশগ্রহণকারীদের কোনো কটু কথা বলবো না, তাদের সমালোচনা করব না, এবং দ্বিতীয়ত আমি নিজে মাউলিদ উদযাপনের পুরোটা সময় দাঁড়িয়ে থাকব। ওই বৃদ্ধ বলতে লাগলেন, যে রাতে আমি সেই ওয়াদা করলাম সে রাতে আমি আবারও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পেলাম। তিনি এবারও মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের একটি মাহফিলে প্রবেশ করলেন। সবাই তার সম্মানে আবারও দাঁড়িয়ে গেল, কিন্তু তিনি আবারও আমার কাছে আসলেন এবং আমাকে বললেন, তুমি আমার সম্মানে এবার দাঁড়াতে পারো। আল্লাহর কসম, যখন আমি জাগ্রত হলাম তখন দেখতে পেলাম যে আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিলাদ শরীফ ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লিখিত বড় বড় আলেম, ওলামায়ে কেরাম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, ওলি আউলিয়াদের অসংখ্য অগণিত কিতাব লিখিত রয়েছে। প্রয়োজনে সেগুলো দেখে আসুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ক্ষেত্রে কোনো দলিল প্রয়োজন হয় না। ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছুই করা যায়। যারা পবিত্র মিলাদ শরীফ ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সামান্যতম কটূক্তি, সমালোচনা ও খারাপ আকীদা পোষণ করে, নিঃসন্দেহে দুনিয়া তো বটেই, বিশেষ করে আখিরাতে চরমভাবে অপমানিত, লাঞ্ছিত ও কঠিন আযাবে পাকড়াও হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারা এই চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন, আর দ্বীনি খিদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। আল্লাহ হাফেজ।